নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি পুঁটি মাছের কালিয়া। দেখুন রান্নাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। যারা এই মাছটা খেতে পছন্দ না করে তাদেরকে যদি একবার রান্নাটা করে খাওয়ান তারাও কিন্তু বারবার খেতে চাইবে, এতটাই টেস্টি হয়। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে মাছের উপরে কাট লাগিয়ে দেব। যেহেতু মাছগুলো আমি গোটা গোটা রান্না করবো, একটু কাট লাগিয়ে দিলে কিন্তু এর মধ্যে তেল মশলাটা ঢুকবে, তখন খেতে ভালো লাগবে। এভাবে আমি প্রত্যেকটা মাছ কাট লাগিয়ে দেব। সবগুলো মাছের মধ্যে কাট লাগিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব লবণ, হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো। ঝাল লঙ্কার গুঁড়োটা দিলে ভালো লাগবে, মাছটা ভাজার পরে কিন্তু একটু ঝাল ঝাল হবে। আর দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। আমি তেলটা হাতে নিয়ে নেব, না হলে বেশি পড়ে যেতে পারে। আর মাছ মাখানোর সময় যদি আপনারা কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে নেন, তখন কিন্তু মাছটা অনেক সময় ভাজতে গেলে ফোটে, এই ফোটার চান্সটাও খুব কম থাকে। আমি এইভাবে খুব ভালো করে মাছগুলোকে মেখে নেব, যেন প্রত্যেকটা মাছের গায়ে খুব ভালো করে তেল মশলাটা ঢুকে। সবগুলো মাছ খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার রেখে দেবো 10 মিনিটের জন্য, তাহলে খুব ভালো করে তেল মশলাটা ভেতরে ঢুকবে। আর এদিকে একটা বাটিতে নিয়ে নেব 1 চামচ পোস্ত, আর নেব 1 চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেটাও নিতে পারেন। আর দিয়ে দেব সামান্য লবণ। সর্ষের সঙ্গে লবণটা দিলে সর্ষে বাটার পরে তেতো হয় না। এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো 10 মিনিটের মতো, তাহলে খুব ভালো করে নরম হয়ে যাবে, তখন বাটাটা খুব ভালো হবে। আর এগুলোকে শিলপাটাতে খুব মিহি করে বেটে নেব। আর এদিকে নিয়েছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা, এখন একটা মিক্সিং জারে নিয়ে নেব। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই বুঝে কম বেশি করে নিয়ে নেবেন। দিয়ে দেব আদা, আর এখানে আমি 3টা টমেটো কেটে নিয়েছি, দিয়ে দেব। যেহেতু কালিয়া করব, একটু টমেটো দিলে কিন্তু খুব ভালো হয়, গ্রেভিটাও ভালো হবে, রান্নাতেও টেস্ট বাড়বে। এবার ঢাকনা লাগিয়ে এটাকে খুব ভালো করে বেটে নেব। আমি রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলেও করে নিতে পারবেন। দিয়ে দেব সামান্য লবণ। এবার তেলটাকে নেড়ে দেব। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছগুলো, আমি 2 পিস একসঙ্গে ভেজে নেব। এক সাইড মোটামুটি ভাজা হওয়ার পর এখন উল্টে দেব। আর এভাবে উল্টে পাল্টে সব দিক থেকে লাল লাল করে ভেজে নেব। মাছগুলোকে 2 সাইড থেকেই ভালো করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। আরো 2 পিস রয়েছে, এগুলোকেও ভেজে নেব। মাছগুলো ভাজা হওয়ার পর গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর মাছ ভাজার তেলটাও কড়াইতে দিয়ে দিয়েছি, তবে আরেকটু তেল লাগবে, দিয়ে দেব। আমি ফোড়নে বেশি কিছু দেব না, দিয়ে দেব গোটা জিরে। জিরেগুলো একটু বেড়ে করে ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে এলাচ, দারচিনি এসবও দিতে পারেন। আর দিয়ে দেব কোচানো পেঁয়াজ। এই রান্নাতে পেঁয়াজটা কিন্তু একটু বেশি লাগবে, সেজন্য আমি বেশি করে দিয়েছি। এবার পেঁয়াজগুলো একদম লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব টমেটো পেঁয়াজ বাটা। এবার দিয়ে দেব টমেটো, কাঁচা লঙ্কা আর আদা বাটা। মিক্সিং জারে অনেকগুলো লেগেছিল, সেজন্য ধুয়ে দিয়ে দেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা সেন্টটা চলে যাওয়া পর্যন্ত। মোটামুটি 3-4 মিনিটের মতো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। এখানে আছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সবকিছু একসঙ্গে দিয়ে দেব। প্লেটের মধ্যে অনেকগুলো মশলা লেগেছিল, তাই ধুয়ে দিয়ে দেব।
এবার মশলাও খুব ভালো করে কষিয়ে নেব। মশলা দিয়ে আরো 5-6 মিনিট খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটাও ছেড়ে দিয়েছে। এবার প্রথমে যে ভিজিয়ে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, এটা দিয়ে দেব। আমি শিলপাটাতে খুব মিহি করে বেটে নিয়েছি। অনেকেই আছে এই মাছটা খেতে পছন্দ করে না, তাদেরকে যদি এভাবে একবার রান্নাটা করে খাওয়ান তারাও কিন্তু আঙুল চেটে পুটে খেয়ে নেবে, এতটাই টেস্টি হয়। ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। সর্ষে পোস্ত দিয়ে 1 মিনিটের মতো নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো 1 বাটি জল, আরেক বাটি জল দিয়ে দেব, মোট 2 বাটি জল দিয়ে দিলাম। এবার ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোলের মধ্যে খুব ভালো করে বলক চলে এসছে। এবার দিয়ে দেবো মাছগুলো। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। মাছগুলো দিয়ে 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন ঢেকে আরো 5 মিনিট রান্না করে নেব, এরপর বাদ বাকি উপকরণ মেশাবো। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি 2বার নেড়ে চেড়েও দিয়েছি। এখন দিয়ে দেবো খুবই সামান্য চিনি, যেহেতু পোস্ত আছে চিনি দিলে কিন্তু ভালো লাগবে। আপনাদের যদি পছন্দ না হয় না দিলেও চলবে। আর আপনারা চাইলে এখানে ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, এতে কিন্তু খুব ভালো টেস্ট হবে। আমার হাতের কাছে আজকে ধনেপাতাটা নেই, সেজন্য দিলাম না। এভাবে আপনারা বাড়িতে রান্না করে খাবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। গরম গরম ভাতের সঙ্গে যদি পরিবেশন করা যায় আর কিছুই লাগবে না। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।